নমঃ শিবায়। দর্শক বন্ধু, আজকে যে আলোচনা করতে চলেছি আপনারা যারা তুলা রাশির মানুষজন আছেন আপনাদের সম্পর্কে। আর এই আলোচনার পরিসর যে এই বছরটা কেমন যাবে, ওই বছরটা আপনাদের কেমন যাবে তা নয়, এই মাসটা কেমন যাবে, ওই মাসটা কেমন যাবে তা নয়, বরং আপনার সারা জীবন কেমন যাবে সেটা নিয়ে। সারা জীবনে আপনার প্লাস পয়েন্ট কোনটা, মাইনাস পয়েন্ট কোনটা, এগুলো নিয়ে আপনি কেমন, আপনার কারেক্ট দিক কোনটা, নেগেটিভ দিক কোনটা, এইটা অর্থাৎ আপনাকে নিয়ে, আপনাদের রাশি যারা এই মাসে, আপনাদের জীবনকে নিয়ে, আপনাদের বৈশিষ্ট্যকে নিয়ে, আপনাদের দুর্বলতাকে নিয়ে আমি বেশ কিছু কথা আপনাদের সামনে রাখবো, যা আপনার জানা উচিত আর সেই মতো আপনার চলা উচিত। এবং এই ভিডিওটা শুধু যারা তুলা রাশির মানুষজন আছেন তারাই দেখবেন, আমি এই কথা বলবো না, বরং যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকটজন তুলা রাশির মানুষ আছেন তারাও দেখুন। তাহলে আপনারা তুলা রাশির মানুষকে জানতে পারবেন, তুলা রাশির মানুষকে চিনতে পারবেন, তুলা রাশির মানুষকে বুঝতে পারবেন। আর তুলা রাশির মানুষ তো অবশ্যই দেখবেন, কারণ নিজেকে এক্সপ্লোর করার দরকার। নিজেকে যত এক্সপ্লোর করবেন তত আপনি কারেক্ট হয়ে উঠবেন। দর্শক বন্ধু, আপনি যদি তুলা রাশির মানুষজন হচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে বিশেষ কিছু গুণ রয়েছে। আপনি ভদ্রভাবে কথা বলতে পারেন, আপনি ঝগড়াকে এড়াতে চান, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান, সৌন্দর্য, রুচি, ভালো পরিবেশ আপনার পছন্দ। আপনি সবসময় চান সব কিছু সুন্দরভাবে মিটে যাক। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে মানুষটি সবাইকে খুশি রাখতে চায় সে নিজেই কি কখনো নিজের ইচ্ছা ভুলে যায় না? সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে কি আপনার দেরি হয়ে যায়? শান্তি বজায় রাখতে গিয়ে কখনো কখনো কি আপনি অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকেন না? আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, আপনি তুলা রাশির মানুষ যারা রয়েছেন আপনারা কি সত্যিই সিদ্ধান্তহীনতায় ভোগেন, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর জ্যোতিষীয় যুক্তি, জ্যোতিষগত প্রভাব? দর্শক বন্ধু, আপনারা যারা তুলা রাশির মানুষজন রয়েছেন, আজকের ভিডিওতে আমি তুলা রাশির 10টি বড় বড় দুর্বলতা সম্পর্কে বলতে চলেছি। ভিডিও শেষের পর্বটি অতি গুরুত্বপূর্ণ, তার কারণ ওই 10টা দুর্বলতাকে কিভাবে আপনি ওভারকাম করবেন সেই বিষয়ে এমন কিছু কথা বলবো যা আপনাদেরকে নিশ্চিতভাবে সাহায্য করবে। তো আসুন জানা যাক আপনাদের রাশির সম্পর্কে। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, জ্যোতিষের নানাবিধ প্রশ্ন আছে তার উত্তর খুঁজছেন, আপনারা বাড়িতে বসে আমার জ্যোতিষ পরামর্শ পেয়ে যেতে পারেন ভিডিও কল বা টেলিফোন কল অর্থাৎ অনলাইন পদ্ধতির দ্বারা। এছাড়াও যদি মনে করেন আমাকে চেম্বারে দেখা করে আমার পরামর্শ নেবেন, তাও আপনি করতে পারেন। জ্যোতিষের নানা রকম অনুষঙ্গ, জ্যোতিষ রত্ন, গ্রহরত্ন, নেপালের আসল রুদ্রাক্ষ, বিভিন্ন রকমের যন্ত্রম, এগুলো যদি সংগ্রহ করতে চান তাও আমাকে জানাতে পারেন। এই 3টে ক্ষেত্রের জন্যই এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব। দর্শক বন্ধু, আসা যাক আপনার রাশি নিয়ে কথাবার্তা। তুলা হলো রাশিচক্রের 7ম রাশি, আর এর অধিপতি হলো শুক্র। তুলা হলো বায়ুতত্ত্বের রাশি এবং এটি চর রাশি। এই 3টে বিষয় কিন্তু তুলার চরিত্র বোঝার মূল চাবিকাঠি। শুক্র দেয় সৌন্দর্য, সম্পর্ক, আকর্ষণ, কূটনীতি, আনন্দ, শিল্প, সামাজিকতা। শুক্র দেয়। বায়ুতত্ত্ব দেয় চিন্তা, যোগাযোগ, বিচার বিবেচনা এবং বিভিন্ন দিক নিয়ে ভাবার ক্ষমতা। আর চর রাশি দেয় পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার এবং পরিবর্তন করার ক্ষমতা। তুলার প্রতীক কি জানেন? আপনাদের রাশির সাইন দাঁড়িপাল্লা, অর্থাৎ কোনটা ঠিক, কোনটা ন্যায়সঙ্গত, দুই পক্ষের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায়, এই চিন্তাই হচ্ছে তুলার শক্তি। আর এখান থেকেই জন্ম নেয় দুর্বলতা। প্রথম দুর্বলতা, 1 নম্বর দুর্বলতা, সিদ্ধান্ত নিতে অতিরিক্ত দেরি হওয়া। তুলা সব থেকে পরিচিত দুর্বলতা ডিসিশনস মেকিংয়ের সমস্যা। কেন? কারণ তুলা কোনো বিষয়কে একদিক থেকে দেখে না। সেভাবে এই সিদ্ধান্তের ভালো দিক কি, খারাপ দিক কি, অন্যজন কি ভাববে, আরও ভালো অপশন আছে কি। ফলে যেখানে অন্য কেউ দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলছে, তুলা সেখানে ভাবছে আরেকটু দাঁড়াও, আরেকটু দেখি। এখানে ভারসাম্য খোঁজার প্রবণতা কখনো কখনো সিদ্ধান্তহীনতায় পরিণত হয়ে যায়। তাই তুলার উচিত সব সিদ্ধান্ত পারফেক্ট হতে হবে না,
কিছু সিদ্ধান্ত সময় মতো নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর দিক দুর্বলতা, সবাইকে খুশি করার চেষ্টা। তুলা সম্পর্ক নষ্ট করতে চায় না, তাই অনেক সময় নিজের মতের বিরুদ্ধে গিয়ে বলে ঠিক আছে তুমি যেটা বলছো সেটাই করি। একজনকে খুশি করতে গিয়ে আর একজনকে খুশি করার চেষ্টা, শেষে সবাইকে খুশি করতে গিয়ে নিজেই অখুশি হয়ে যাওয়া। এখানে শুক্রের রিলেশনশিপ ওরিয়েন্টেড নেচার এবং তুলার ব্যালেন্স সিকিং টেন্ডেন্সি কাজ করে। তাই মনে রাখবেন, সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়। কখনো কখনো না বলাটা সুস্থ সম্পর্কের অংশ। 3 নম্বর দুর্বলতা, কনফ্লিক্ট এড়িয়ে গিয়ে প্রয়োজনীয় কথা না বলা। তুলা ঝগড়া পছন্দ করে না, কারোর সঙ্গে সমস্যা হলে সে চাই শান্তভাবে সব মিটিয়ে নেওয়া যাক, এটি ভালো। কিন্তু কখনো কখনো সমস্যা মেটানোর বদলে সমস্যা এড়িয়ে যায়। যেমন অন্যায় হচ্ছে, তুলা চুপ। কেউ ভুল আচরণ করছে, তুলা ভাবছে থাক, ঝামেলা বাড়িয়ে কী হবে। কিন্তু সব সংঘর্ষ খারাপ নয়, সত্যের জন্যও দাঁড়ানোর দরকার। তাই তুলার উচিত শান্তি ভালো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করা শান্তি নয়, এটা মনে রাখা। 4 নম্বর দুর্বলতা, অতিরিক্ত কূটনৈতিক হতে গিয়ে নিজের অবস্থানকে অস্পষ্ট করে ফেলা। তুলা সাধারণত খুব সুন্দরভাবে কথা বলতে পারে, দুপক্ষের কথাই বুঝতে পারে, কিন্তু সমস্যা হয় সবাইকে বোঝাতে গিয়ে নিজের অবস্থান যখন সে অস্পষ্ট করে ফেলে। একজন জিজ্ঞেস করলো তুমি কার পক্ষে, তুলা বললো দুটো দিক তো ঠিকই দেখছি আমি। এটা কূটনীতি, কিন্তু সব পরিস্থিতি থেকে নিউট্রাল থাকা যায়। তাই কূটনীতি ভালো, কিন্তু নিজের মূল্যবোধের জায়গায় স্পষ্ট অবস্থান দরকার। 5 নম্বর দুর্বলতা, সম্পর্কের ওপর অতিরিক্ত নির্ভরতা। তুলার অধিপতি হলো শুক্র। তুলা ন্যাচারাল পার্টনারশিপ ওরিয়েন্টেড সাইন। তাই তুলা একা থাকাচ্ছে অন্যের মানে সাহচর্য বেশি পছন্দ করে। কিন্তু সমস্যা হয় যখন রিলেশনশিপ ডিপেন্ডেন্সিতে পরিণত হয়ে যায়, তখন নিজের সুখ, সিদ্ধান্ত এবং আত্মবিশ্বাস অন্য মানুষের আচরণের উপর নির্ভর করতে শুরু করে। পার্টনার খুশি তাহলে আমি খুশি, পার্টনার অসন্তুষ্ট তাহলে আমি অস্থির। এই যে মানসিকতা, এটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর। তাই তুলার উচিত সম্পর্কের মধ্যে থাকুন, কিন্তু নিজের পরিচয়কে হারাবেন না। 6 নম্বর দুর্বলতা, বাহ্যিক সৌন্দর্য ও ইমেজ নিয়ে অতিরিক্ত চিন্তা করা। শুক্র সৌন্দর্যের কারক, তাই তুলা সুন্দর জিনিস পছন্দ করে। পোশাক, বাড়ি, সাজসজ্জা, পরিবেশ, সোশ্যাল প্রেজেন্টেশনস, সব কিছুর মধ্যে সে সৌন্দর্যকে খুঁজে পায়। কিন্তু সমস্যা হয় ইমেজ যখন রিয়েলিটি হয়ে যায়, অর্থাৎ বাইরে থেকে খুব সুন্দর দেখাতে হবে, ভেতরে সমস্যা থাকলেও এটা ঠিক নয়। সুন্দর দেখানো ভালো, কিন্তু প্রকৃতপক্ষে সুন্দর থাকাটা খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর দুর্বলতা, অতিরিক্ত আপোষ করা। তুলা কম্প্রোমাইজ করতে পারে, সম্পর্ক বাঁচাতে পারে, দুপক্ষের মধ্যে সমাধান তৈরি করতে পারে, এটা একটা অসাধারণ ক্ষমতা। কিন্তু অতিরিক্ত আপোষ করলে কি হয়, নিজের অধিকার তখন ছেড়ে দেওয়া হয়। কর্মক্ষেত্রে কি হয়, অন্যের কাজ নিজের ঘাড়ে নিয়ে নেওয়া, সম্পর্কে নিজের ইচ্ছা সবসময় ত্যাগ করা, ব্যবসায় নিজের লাভের অংশ কমিয়ে দেওয়া। তাই মনে রাখুন, কম্প্রোমাইজ তখনই ভালো যখন দুটো পক্ষ কিছু দেয় এবং কিছু পায়। 8 নম্বর দুর্বলতা, বাহ্যিক শান্তির জন্য ভেতরের কষ্টকে চাপা দেওয়া। তুলা বাইরে থেকে খুব শান্ত থাকতে পারে, হাসতে পারে, ভদ্রভাবে কথা বলছে, কিন্তু ভেতরে হয়তো অনেক কষ্ট জমেছে, কারণ সে ভাবছে আমি যদি কথাটা বলি তাহলে ঝামেলা হবে। এইভাবে বারবার নিজের অনুভূতি চাপা দিলে একসময় বিরক্তি তৈরি হয়ে যেতে পারে। তাই তুলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তভাবে নিজের কথা বলা এবং চুপ করে কষ্ট সহ্য করা এক জিনিস নয়, এটাকে মনে রাখা। শুক্রের প্রভাবে 9 নম্বর দুর্বলতা, বিলাসিতা এবং খরচের প্রতি আকর্ষণ। শুক্রের প্রভাবে তুলার মধ্যে সুন্দর এবং আরামদায়ক জীবনযাপনের একটা আকাঙ্ক্ষা থাকতে পারে। ভালো পোশাক, ভালো সুন্দর জিনিস, ভালো খাবার, বিলাসী জীবন, সামাজিক জীবন, ভ্রমণ, এসবের প্রতি আকর্ষণ থাকতে পারে। সমস্যা তখন হয় যখন লাইফস্টাইল ওভার স্পেন্ডিং হয়ে যায়, অর্থাৎ প্রয়োজনের যে ইমেজ বা কমফোর্টের জন্য যখন মানুষ বেশি খরচ করতে শুরু করে। রুচি বজায় রাখুন, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনও কিন্তু খুব জরুরি, এটা তুলার মনে রাখা উচিত সবসময়। 10 নম্বর দুর্বলতা, সঠিক মুহূর্তের অপেক্ষায় সুযোগ হারানো। এটা গভীর দুর্বলতা তুলা চায় সব কিছু পারফেক্ট টাইমে হোক, সঠিক সিদ্ধান্ত, সঠিক মানুষ, সঠিক পরিবেশ, সঠিক পরিস্থিতি। কিন্তু জীবন পারফেক্ট কন্ডিশন দেয় না,
কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয় অসম্পূর্ণ তথ্যের মধ্যেই, তাই অতিরিক্ত অপেক্ষা করতে গিয়ে সুযোগ অন্য কারো হাতে চলে যেতে পারে। তাই তুলার উচিত সব সময় সময়ের ভারসাম্য আসা পর্যন্ত অপেক্ষা করবেন না, কখনো কখনো নিজেই ভারসাম্য আপনি তৈরি করে নিন। এক কথায়, ভারসাম্য বেশি খুঁজলে সিদ্ধান্তহীনতা হয়ে যায়, কূটনীতি বেশি হলে নিজের অবস্থান অস্পষ্ট হয়ে যায়, সম্পর্কে বেশি গুরুত্ব দিলে ডিপেন্ডেন্সি এসে যায়, শান্তি বেশি চাইলে প্রয়োজনীয় সংঘর্ষকে এড়িয়ে যাওয়ার মনোভাব এসে যায়, প্রয়োজনীয় সংঘর্ষ যেটা দরকার সেটা এড়িয়ে যাওয়ার মনোভাব এসে যায়, আপোষ করার ক্ষমতা বেশি হলে নিজের অধিকারকে ছেড়ে দিতে হয়, সৌন্দর্যের প্রতি ভালোবাসা বেশি হলে ইমেজ কনসিয়াসনেসটা বেড়ে যায়, মানুষকে খুশি করার চেষ্টা বেশি হলে নিজেকে ভুলে যাওয়া হয়ে যায়। তুলার সমস্যা ভারসাম্যের অভাব নয়, সমস্যা হলো কখন ভারসাম্য ছেড়ে, ব্যালেন্স ছেড়ে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে সেটাকে বোঝার। তাহলে তুলা রাশির করণীয় কি? আমি 5টা গোল্ডেন রুল আপনাদের সামনে রাখছি। আপনাদের সুন্দর স্বভাবকে বদলাতে হবে না। এই 5টা গোল্ডেন রুলকে মনে রাখবেন, আপনার শুক্রের শক্তি আরও বহুগুণ বেড়ে যাবে এবং জীবন যুদ্ধে আপনি দেখবেন আপনার দুর্বলতাকে ওভারকাম করতে শুরু করে দিয়েছেন। 1 নম্বর, সিদ্ধান্ত নিতে একটি সময়সীমা ঠিক করবেন। 2, সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। 3, প্রয়োজনীয় সংঘর্ষকে ভয় পাবেন না। 4, সম্পর্কের মধ্যে থেকেও নিজের আইডেন্টিটিকে বজায় রাখবেন। 5, সৌন্দর্য আরামের পাশাপাশি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনকে বজায় রাখুন। দর্শক বন্ধু, এত অবধি শোনার পর আমার অনুরোধ, আপনি একবার মিলিয়ে দেখুন কোন পয়েন্টটা, কোন দুর্বলতা আপনার সাথে মিলে গেল। যেটা মিলে গেল সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানান যে এটা আমার মিলে গেল। আজ এই পর্যন্ত, কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, আপনারা সবাই দেখেন শেষ পর্যন্ত, বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, মাত্র 1 সেকেন্ড লাগবে। আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেন, এক তো আপনার কাছে এই ধরনের ভিডিও প্রতিদিন পৌঁছতে থাকবে, আর আপনার ওই করা কাজ, সাবস্ক্রাইব করা বা বেল আইকন প্রেস করে দেওয়া, আমাকে মোটিভেট করবে। এই প্রয়াসকে আমি আরও বেশি করে করতে থাকব। তো যদি করা না থাকে করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।